ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি ফ্যাক্ট। আমি তোমাদের শ্রেয়সী ম্যাডাম। আমি আজকে তোমাদের এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2021-22 পেজ নাম্বার 141 এ হিস্ট্রি শর্ট কোশ্চেন আনসার আমি তোমাদেরকে সলভ করে দেবো, বলে দেবো। যতগুলো শর্ট কোশ্চেন আছে আমি সমস্তটাই সলভ করে দেবো তোমাদেরকে। পেজ নাম্বার আবারও বলছি, পেজ নাম্বার 141 141 পেজের শর্ট কোশ্চেন আমি তোমাদেরকে সলভ করে দেবো। চলো তাহলে শুরু করা যাক। 1 নম্বর, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 বিপিনচন্দ্র পাল লিখেছেন 70 বৎসর। খ জীবন স্মৃতি, গ জীবনের ঝরাপাতা, ঘ আনন্দমঠ। সঠিক উত্তরটি হবে 70 বৎসর, অপশান ক, অর্থাৎ 1 নম্বর উত্তরটাই হবে সঠিক উত্তর। 70 বছর বিপিনচন্দ্র পাল লিখেছেন। পরবর্তী প্রশ্ন উত্তরে চলে আসি। 1.2 নতুন সামাজিক ইতিহাস চর্চার সূচনা হয় কত খ্রিস্টাব্দে? অপশান ক 1940 খ্রিস্টাব্দ, অপশান খ 1950 খ্রিস্টাব্দ, অপশান গ 1980 খ্রিস্টাব্দ, অপশান গ 1960 খ্রিস্টাব্দ। সঠিক উত্তরটি হবে অর্থাৎ অপশান ঘ 1960 খ্রিস্টাব্দ, 1960। পরবর্তী প্রশ্ন উত্তরে চলে আসি। 1.3 ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কি? ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র হলো অপশান 1 চণ্ডীদাস, খ দেনা পাওনা, ঘ জামাই ষষ্ঠী, ঘ রাজা হরিশ্চন্দ্র। সঠিক উত্তরটি হবে অপশান ঘ রাজা হরিশ্চন্দ্র। ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র হলো অপশান ঘ রাজা হরিশ্চন্দ্র। পরবর্তী প্রশ্ন উত্তরে চলে আসি। 1.4 হিস্টোগ্রাফি কথাটির অর্থ কি? হিস্টোগ্রাফি কথাটির অর্থ কি? অপশান ক ইতিহাসের উপাদান, অপশান খ ইতিহাস চর্চা, অপশান ঘ ঐতিহাসিক তথ্য, অপশান ঘ ইতিহাসের রূপ। সঠিক উত্তরটি হবে অপশান খ ইতিহাস চর্চা। পরবর্তী প্রশ্ন উত্তরে চলে আসি। 1.5 ভারতে পাশ্চাত্য শিক্ষাদানের পক্ষে মত প্রকাশ কে করেন? অপশান ক মেকলে, অপশান খ প্রিন্সেপ, অপশান গ কোলব্রুক, অপশান ঘ উইলসন। সঠিক উত্তরটি হবে অপশান ক মেকলে। মেকলে ভারতের পাশ্চাত্য শিক্ষাদানের পক্ষে মত প্রকাশ করেন। পরবর্তী প্রশ্ন উত্তরে চলে আসি। 1.6 ব্রাহ্ম সমাজের মুখপাত্র কে ছিল? ব্রাহ্ম সমাজের মুখপাত্র কি ছিল? ব্রাহ্ম সমাজের মুখপাত্র অপশান ক সংবাদ কৌমুদী, অপশান খ সমাচার দর্পণ, অপশান গ বঙ্গদর্শন, অপশান ঘ তত্ত্ববোধিনী পত্রিকা। সঠিক উত্তরটি হবে অপশান ঘ তত্ত্ববোধিনী পত্রিকা ছিল ব্রাহ্ম সমাজের মুখপাত্র। পরবর্তী প্রশ্ন উত্তরে চলে আসি। 1.7 বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন? অপশান ক সুভাষচন্দ্র বসু, অপশান খ সত্যেন্দ্রনাথ বসু, অপশান গ জগদীশচন্দ্র বসু, অপশান ঘ চন্দ্রমুখী বসু। সঠিক উত্তরটি হবে অপশান গ জগদীশচন্দ্র বসু। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন অপশান গ জগদীশচন্দ্র বসু। পরবর্তী প্রশ্ন উত্তরে চলে আসি। 1.8 বাংলায় নারী শিক্ষা প্রসারে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কে করেন? বাংলায় নারী শিক্ষা প্রসারে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কে করেন? অপশান 1 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশান খ রাজা রামমোহন রায়, অপশান গ ডেভিড হেয়ার, অপশান 4 কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। সঠিক উত্তরটি হবে অপশান ক অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলায় নারী শিক্ষা প্রসারে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পরবর্তী প্রশ্ন উত্তরে আসি। 1.9 চুয়ার বিদ্রোহের নেতৃত্ব কে দেন? অপশান ক গঙ্গানারায়ণ সিংহ, অপশান খ সুজন সিংহ, অপশান গ দুর্জন সিংহ, অপশান ঘ সিংহ রায়। সঠিক উত্তরটি হবে অপশান গ দুর্জন সিংহ। দুর্জন সিংহ চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দেন। অপশান গ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন উত্তরে চলে আসি। 1.10 দামিন ই শেহতে বসবাস করত কারা? অপশান ক ওয়াহাবিরা, অপশান খ ফরাজিরা, অপশান গ সাঁওতালরা, অপশান ঘ কোলরা। সঠিক উত্তরটি হবে সাঁওতালরা, অর্থাৎ অপশান গ সাঁওতালরা দামিনী শেহতে বসবাস করতেন। পরবর্তী প্রশ্ন উত্তরে চলে আসি। 1.11 হুল শব্দের অর্থ কী? হুল শব্দের অর্থ কী? 1 নম্বর হচ্ছে বিদ্রোহ, 2 নম্বর হচ্ছে বিপ্লব, 3 নম্বর হচ্ছে ধারালো, 4 নম্বর হচ্ছে ঠান্ডা, অর্থাৎ অপশান ঘ ঠান্ডা। সঠিক উত্তরটি হবে অপশান ক বিদ্রোহ। প্রশ্ন উত্তরে চলে আসি। 1.12 খুঁতকাঠি কথার অর্থ কী?
কি? অপশান ক বিদ্রোহ, অপশান খ একক মালিকানা, অপশান গ যৌথ মালিকানা, অপশান ঘ বেগারশ্রম। সঠিক উত্তরটি হবে অপশান গ যৌথ মালিকানা। খুদকাঠি কথাটার অর্থ অপশান গ যৌথ মালিকানা। পরবর্তী প্রশ্ন উত্তরে চলে আসে 1.13 1857 গ্রন্থটির রচয়িতা কে? অপশান ক রমেশচন্দ্র মজুমদার, অপশান খ তারাচাঁদ, অপশান গ সুরেন্দ্রনাথ সেন, অপশান ঘ শশীভূষণ চৌধুরী। সঠিক উত্তরটি হবে অপশান গ সুরেন্দ্রনাথ সেন। পরবর্তী প্রশ্ন উত্তরে চলে আসি 1.14 বঙ্গভাষা প্রকাশিকা সভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? অপশানগুলো বলি। 1828 খ্রিস্টাব্দ, অপশান খ 1829 খ্রিস্টাব্দ, অপশান গ 1836 খ্রিস্টাব্দ, অপশান ঘ 1856 খ্রিস্টাব্দ। সঠিক উত্তরটি হবে অপশান গ 1836 খ্রিস্টাব্দ। পরবর্তী প্রশ্ন উত্তরে চলে আসি 1.15 বন্দে মাতরম সঙ্গীতটি কোন উপন্যাসে আছে? অপশান ক গোড়া উপন্যাস, অপশান খ আনন্দমঠ উপন্যাস, অপশান গ বর্তমান ভারত গ্রন্থে, অপশান ঘ পথের দাবি গ্রন্থে। সঠিক উত্তরটি হবে অপশান খ আনন্দমঠ উপন্যাস। উত্তরে চলে আসি 1.16 ভারত মাতা চিত্রটি কে আঁকেন? অপশান ক অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশান খ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান গ নন্দলাল বসু, অপশান ঘ গগনেন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তরটি হবে অপশান ক অবনীন্দ্রনাথ ঠাকুর। 1.17 পরবর্তী প্রশ্ন উত্তরে আসি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটাও সাজেশন কোশ্চেন, এটাও অনেকগুলো পেজে আমি খেয়াল করেছি, তাও তোমরা দেখে নিও এগুলো। 1.17 বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? অপশান ক রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান খ রথীন্দ্রনাথ ঠাকুর, অপশান গ গগনেন্দ্রনাথ ঠাকুর, অপশান ঘ অবনীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর হবে অপশান খ রথীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর। অপশান খ হবে সঠিক উত্তর। রথীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। পরবর্তী প্রশ্ন উত্তরে চলে আসি 1.18 বাংলার প্রথম সংবাদপত্র কি? বাংলার প্রথম সংবাদপত্র কি? অপশান 1 সমাচার দর্পণ, অপশান 2 ক্যালকাটা গেজেট, অপশান গ বেঙ্গল গেজেট, অপশান 4 হচ্ছে ইন্ডিয়া গেজেট। সঠিক উত্তরটি হবে অপশান গ বেঙ্গল গেজেট। বাংলার প্রথম সংবাদপত্র হলো বেঙ্গল গেজেট। পরবর্তী প্রশ্ন উত্তরে চলে আসি 1.19 ভারতের হাফটোন প্রিন্টিং পদ্ধতি কে করেন? ভারতের হাফটোন প্রিন্টিং পদ্ধতি কে করেন? অপশান ক উপেন্দ্রনাথ রায়চৌধুরী, অপশান খ সুকুমার রায়, অপশান গ পঞ্চানন কর্মকার, অপশান গ উইলকিন্স। সঠিক উত্তরটি হবে অপশান ক উপেন্দ্রনাথ রায়চৌধুরী। ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি করেন অপশান ক, শুরুর অপশানটাই হবে উপেন্দ্রনাথ রায়চৌধুরী। পরবর্তী প্রশ্ন উত্তরে চলে আসি 1.20 শ্রীরামপুর মিশনে ছাপাখানা প্রতিষ্ঠা করেন কে? শ্রীরামপুর মিশনে ছাপাখানা প্রতিষ্ঠা করেন কে? অপশান ক উইলিয়াম উডবার্ন, অপশান খ উইলিয়াম কেরি, অপশান গ পঞ্চানন কর্মকার, অপশান গ কৃষ্ণদাস মিস্ত্রি। সঠিক উত্তরটি হবে অপশান খ উইলিয়াম কেরি। প্রতিটি উপবিভাগ থেকে একটি করে প্রশ্নের উত্তর দিতেই হবে, ম্যান্ডেটরি। আচ্ছা, উপবিভাগ 1 2.1 একটি বাক্যে উত্তর দাও। ফার্স্টের প্রশ্ন ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলোর হিন্দি অনুবাদ কে করেছিলেন? উত্তরটা হবে কন্যা ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলোর হিন্দি অনুবাদ করেন হিন্দি ভাষার সাহিত্যিক মুন্সী প্রেমচাঁদ, যার নাম দেয়া হয় পিতা কে পত্র পুত্রী কে নাম। ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলোর হিন্দি অনুবাদ করেন হিন্দি ভাষার সাহিত্যিক মুন্সী প্রেমচাঁদ, যার নাম দেয়া হয় পিতা কে পত্র পুত্রী কে নাম। এগুলো টু দ্য পয়েন্ট আনসার দিতে হবে, বেশি ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই, যতটুকু বলেছে ততটুকুই উত্তর দিতে হবে। পরবর্তী প্রশ্নোত্তরে চলে আসি হুতুম প্যাঁচা কার ছদ্মনাম ছিল? উত্তর হবে কালীপ্রসন্ন সিংহ। পরবর্তী প্রশ্ন উত্তরে চলে আসি 2.1.3 আরবি ভাষায় ফরাজি শব্দের অর্থ কী? ফরাজি শব্দের অর্থ ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। ফরাজি শব্দের অর্থ হলো ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। পরবর্তী প্রশ্ন উত্তরে চলে আসি 2.1.4 বর্তমানে পশ্চিমবঙ্গে জঙ্গলমহল বলতে কোন অংশকে বোঝায়? বর্তমানে পশ্চিমবঙ্গে জঙ্গলমহল বলতে কোন অংশকে বোঝায়?
উত্তর হবে বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম। উত্তর হবে বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম। বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রামকে জঙ্গলমহল হিসেবে ধরা হয়। পরবর্তী উপবিভাগে চলে আসি, ঠিক বা ভুল নির্ণয় করো, অর্থাৎ ট্রু অর ফলস। খালি ঠিকের যেটা প্রশ্নটা ঠিক হবে সেটা ঠিকের জায়গায় ঠিক, ভুলের জায়গায় ভুল, এইটুকুই লিখতে হবে, ট্রু অর ফলস। প্রথম প্রশ্নতে চলে আসি, 1911 সালে মোহনবাগান দল ইংরেজদের হারিয়ে IFA শিল্ড জয় করেন। উত্তরটি হবে একদম সঠিক। পরবর্তী প্রশ্ন উত্তরে চলে আসি, বামাবোধিনী পত্রিকা সম্পাদনা করতেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। উত্তরটি হবে একদম ভুল, উমেশচন্দ্র দত্ত হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন উত্তরে চলে আসি, ওয়ারেন হেস্টিং 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। একদম ভুল উত্তর, ফলস। পরবর্তী প্রশ্ন উত্তরে চলে আসি, 2.2.4 সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় 1857 খ্রিস্টাব্দে। উত্তরটি হবে একদম সঠিক, 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহকে মহাবিদ্রোহ বলা হয়। 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়। পরবর্তী উপবিভাগে চলে আসি, ক কলামের সঙ্গে খ কলাম মেলাতে হবে। আমি এটা তোমাদেরকে বলে দিচ্ছি, ফার্স্টে কি কি দেয়া আছে বলছি, তারপরে উত্তরটা তোমাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, ক কলামের সঙ্গে খ কলাম, ফার্স্টে কি দেয়া আছে বলি তোমাদের। বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক, পাশে দেয়া আছে প্রথম ভারতীয় শব ব্যবচ্ছেদকারী। নিচে দেয়া আছে এশিয়াটিক সোসাইটি 2, পাশে দেয়া আছে থুকিডিডিস। তারপরে দেয়া আছে মধুসূদন গুপ্ত, পাশে দেয়া আছে উইলিয়াম জোন্স। তার পাশে শিক্ষার হেরফের, পাশে আছে রবীন্দ্রনাথ ঠাকুর। এবার উত্তর হবে ক কলামের সঙ্গে খ কলাম, আমি বলে দিচ্ছি তোমাদেরকে, ভালোভাবে দেখে নিও এটা পরপর। বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক হবে থুকিডিডিস 2। A1 এর সঙ্গে বিজ্ঞানসম্মত ইতিহাসের জনকের সঙ্গে হবে থুকিডিডিস 2। এশিয়াটিক সোসাইটি সঙ্গে যাবে উইলিয়াম জোন্স অর্থাৎ 3। 2 এর সঙ্গে যাবে 3, এশিয়াটিক সোসাইটির সঙ্গে উইলিয়াম জোন্স। তারপরে মধুসূদন গুপ্ত নাম্বার 3, এর সঙ্গে যাবে নাম্বার 1 প্রথম ভারতীয় শব ব্যবচ্ছেদকারী, নাম্বার 1 প্রথম ভারতীয় শব ব্যবচ্ছেদকারী। তারপরে 4 আছে লাস্টে শিক্ষার হেরফের, এর সঙ্গে যাবে নাম্বার 4 রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী উপবিভাগে চলে আসি আমরা, 2.4 প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলো চিহ্নিত ও নামাঙ্কিত করা, অর্থাৎ ম্যাপ পয়েন্টিং। তোমরা ভালোভাবে দেখে যাবে, তারপরে হলে গিয়ে তোমাদেরকে এটা ম্যাপ পয়েন্টিং করতে হবে। বলে দিই আমি প্রশ্নগুলো। শ্রীরামপুর কলেজ বাংলার ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র, 1857 মহাবিদ্রোহের কেন্দ্র, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের এলাকা। পরবর্তী উপবিভাগে চলে আসি, বিবৃতিগুলোর সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। বিবৃতিতে চলে আসি, 19 শতকে বাংলার সমাজে নারীরা ছিল অর্থনৈতিকভাবে পরাধীন। ব্যাখ্যা নাম্বার 1, শুধুমাত্র স্ত্রী ধনের ওপর নারীদের অধিকার ছিল। ব্যাখ্যা নাম্বার 2, স্ত্রী ধন ব্যতীত সম্পত্তির ওপর নারীর অধিকার ছিল না। ব্যাখ্যা নাম্বার 3, অর্থনৈতিকভাবে নারীরা ছিল পুরুষদের ওপর নির্ভরশীল। সঠিক উত্তরটি হবে ব্যাখ্যা নাম্বার 3, অর্থনৈতিকভাবে নারীরা ছিল পুরুষদের ওপর নির্ভরশীল। পরবর্তী বিবৃতিতে চলে আসি, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা ছিল খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী বিবৃতিতে চলে আসি, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা ছিল খুব গুরুত্বপূর্ণ। এর হবে নীলকর সাহেবদের অত্যাচারের কথা তুলে ধরেছিল। ব্যাখ্যা 1। ব্যাখ্যা 2, তরুণ সমাজকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সজাগ করে তুলেছিল। ব্যাখ্যা 3, শ্রমিক আন্দোলনকে পাদপ্রদীপের আলোয় নিয়ে এসেছিল। এর সঠিক উত্তরটি হবে ব্যাখ্যা নাম্বার 1, নীলকর সাহেবদের অত্যাচারের কথা তুলে ধরেছিল। ব্যাখ্যা নাম্বার 1, নীলকর সাহেবদের অত্যাচারের কথা তুলে ধরেছিল, এটা হবে সঠিক উত্তর। পরবর্তী 3 নম্বর বিবৃতিতে চলে আসি, রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন চৌরি চৌরা ঘটনার প্রতিবাদে। ব্যাখ্যা 2, আইন অমান্য আন্দোলন, ইংরেজ সরকারের নিষ্ঠুর দমননীতির প্রতিবাদে। ব্যাখ্যা 3, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে। সঠিক উত্তরটি হবে ব্যাখ্যা নাম্বার 3, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিল। ব্যাখ্যা নাম্বার 3 হবে সঠিক উত্তর। 2.5.4 বিবৃতি, 1876 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা প্রতিষ্ঠা করেন।
পরবর্তী ব্যাখ্যা হবে ব্যাখ্যা নাম্বার 1। প্রথম, ইংরেজ বিরোধী আন্দোলন জড়িয়ে নিজের সুখ্যাতি অর্জন করার জন্য। ব্যাখ্যা 2, ইংরেজ শোষণের বিরুদ্ধে সমস্ত জাতির মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য। ব্যাখ্যা 3, ইলবার্ট বিলের সপক্ষে জনমত গড়ে তোলার জন্য। সঠিক উত্তরটি হবে ব্যাখ্যা নাম্বার 2, ইংরেজ শোষণের বিরুদ্ধে সমস্ত জাতির মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য। ব্যাখ্যা নাম্বার 2, ইংরেজ শোষণের বিরুদ্ধে সমস্ত জাতির মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য, এটি হবে সঠিক উত্তর। সমস্ত প্রশ্ন উত্তর আমি সলভ করে দিয়েছি, তোমরা তোমাদের সুবিধা মতন দেখে নেবে, দেখে নিয়ে তারপরেই বলবে। আর আরেকটা কথা বলি, যে কোশ্চেনগুলো বারে বারে আসছে সাজেশন টাইপ, সেগুলো তোমরা দেখে নেবে, এগুলো আসার চান্স কিন্তু বেশি থাকে। আর একটা কথা বলে রাখি, এই 141 পেজের সমস্ত ব্রড কোশ্চেন আমাদের কাছে রয়েছে। তোমরা যদি চাও ব্রড কোশ্চেনের উত্তরগুলো নেবে, তাহলে আমাদের এই অ্যাপের লিঙ্ক আমরা তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা ডেসক্রিপশন বক্স থেকে ওটাকে ক্লিক করে নিয়ে অ্যাপটা ডাউনলোড করে নেবে, ওখানে তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে। ধন্যবাদ।